নির্বাচন নিয়ে ফেয়ারের বদলে ফিয়ার মানুষের মধ্যে কিন্তু এক ধরনের প্রভাব বিস্তার করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষের সেই শঙ্কা দূর করার যে দায়িত্ব সেটা ছিল অন্তর্বর্তী সরকারের। শঙ্কা তো তারা দূর করছেনই না, বরং তারা অনেক রকম অবাস্তব কথা বলছেন। যেমন তারা বলেছেন যে প্রত্যেকটা ভোটার কেন্দ্রে তারা হচ্ছেন 5 জন করে সেনা মোতায়েন করবেন। তাহলে 42,000 ভোটার কেন্দ্রে 5 জন করে সেনা হলে 2 লাখের বেশি সেনা সদস্য তাদের প্রয়োজন হবে। এই ধরনের অবাস্তব কথা তারা বলে আসলে তাদের পরিকল্পনাটা কিন্তু বাস্তবসম্মত কিনা, সত্যিকার অর্থে তারা এখানে প্রোটেকশন দিতে পারবেন কিনা ভোট কেন্দ্রগুলিকে, সেই জায়গাটা কিন্তু তারা অস্বচ্ছ করে ফেলছেন। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নির্বাচন ফেব্রুয়ারিতে আদৌ হবে কিনা বা কেমন হবে সেটি নিয়ে একটা প্রশ্ন উঠেছে। আরেকটা বিষয় একটু অ্যাড করতে চাই, যেমন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ফ্রি ফেয়ার ফেস্টিভ্যাল ইলেকশন হবে। সেই জায়গা থেকে গতকালকে আমরা দেখলাম যে পাবনা 4 আসনে নির্বাচনী প্রচারণাকালে বিএনপি নেতাকর্মী এবং সাধারণ জনতার উপর জামায়াতে ইসলামের স্থানীয় কর্মীরা পরিকল্পিত হামলা চালিয়েছে বলে বিএনপি অভিযোগ করেছে। দেশে এই যে বিরাজমান রাজনৈতিক দলগুলোর বিভেদ বা যে পরিস্থিতি, সেখান থেকে চিন্তা করলে আগামী নির্বাচনকে কতটা শান্তিপূর্ণ বা উৎসবমুখর হতে পারে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। প্রথমত আপনি জানতে চাচ্ছেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন নিয়ে মানুষের মধ্যে সম্ভাবনার কথা, কিন্তু আমরা তো বলতে যাচ্ছি নির্বাচন নিয়ে ফেয়ারের বদলে ফিয়ার মানুষের মধ্যে কিন্তু এক ধরনের প্রভাব বিস্তার করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষের সেই শঙ্কা দূর করার যে দায়িত্ব সেটা ছিল অন্তর্বর্তী সরকারের। শঙ্কা তো তারা দূর করছেনই না, বরং তারা অনেক রকম অবাস্তব কথা বলছেন। যেমন তারা বলেছেন যে প্রত্যেকটা ভোটার কেন্দ্রে তারা হচ্ছেন 5 জন করে সেনা মোতায়েন করবেন। তাহলে 42,000 ভোটার কেন্দ্রে 5 জন করে সেনা হলে 2 লাখের বেশি সেনা সদস্য তাদের প্রয়োজন হবে। এই ধরনের অবাস্তব কথা তারা বলে আসলে তাদের পরিকল্পনাটা কিন্তু বাস্তবসম্মত কিনা, সত্যিকার অর্থে তারা এখানে প্রোটেকশন দিতে পারবেন কিনা ভোট কেন্দ্রগুলিকে, সেই জায়গাটা কিন্তু তারা অস্বচ্ছ করে ফেলছেন। আবার তারা ভোট নিয়ে আর কিন্তু আজকে আমরা দেখলাম যে একটা রিটও হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটা স্থগিত চেয়ে রিটও হয়েছে। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতির যে সার্বিক যে অবনতি হচ্ছে সেই বিষয়গুলি নিয়ন্ত্রণ করতে না পারার কারণেই কিন্তু মানুষের মধ্যে এই শঙ্কা তৈরি হয়েছে এবং সেই শঙ্কা যেরকম রাজনৈতিক দলগুলির মধ্যে আছে সেই শঙ্কা মানুষের মধ্যেও আছে। আমরা আরো একটা বিষয় বলতে চাই যে একদিকে যেরকম আমরা দেখছি যে নির্বাচনের পরিবেশ নিয়ে মানুষের মধ্যে শঙ্কা আছে, আবার কিন্তু আমরা আরো কিছু আলামতও দেখতে পাচ্ছি। একদিকে তো যেরকম প্রশাসনের দখলদারিত্ব সেটা যেরকম আছে, আবার ধরেন যে কিছুদিন আগে ঢাকার 3টি আসনে 274টি প্রতিষ্ঠানে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। 274টি প্রতিষ্ঠানের মধ্যে এখানে ঢাকা 9, 10, 11 এই 3টি আসনে সেখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বরাদ্দগুলি হয়েছে। তার মধ্যে কিন্তু বর্তমান একজন উপদেষ্টা তিনি ঢাকা 10 আসনের ভোটার হয়েছেন সাম্প্রতিক সময়। আমরা বাম গণতান্ত্রিক জোট থেকে দাবি করেছিলাম যে উপদেষ্টা যদি কেউ পদত্যাগ করেন বা সরকারের সুবিধাভোগী কেউ থাকেন 3 বছরের মধ্যে তাদের নির্বাচন করতে পারা উচিত নয়, কারণ তিনি একদিকে সরকারি অর্থ ব্যয় করে বা বরাদ্দ নিয়ে বিশেষভাবে একটা সুবিধা ভোগ করবেন, আবার পরবর্তীতে নির্বাচনে সেটাকে ব্যবহার করবেন, সেটারও কিন্তু আমরা বিরোধিতা করেছি। ফলে এই আলামতগুলির সম্ভাবনাও কিন্তু আমরা নির্বাচনে দেখতে পাচ্ছি। কুমিল্লাও আপনারা জানেন 353 কোটি টাকা বরাদ্দ হয়েছে সেখানে। ফলে এই যে এক ধরনের নির্বাচনকে ব্যবহার করার নানান রকম উদ্দেশ্যও কিন্তু এখানে আছে। আবার এখানে ধরেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য থেকে আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি নির্বাচনের মধ্য দিয়ে যেন আরেকজন সালমান এফ রহমান তৈরি না হয়, নির্বাচন যেন ব্যবসায়ীদের হাতিয়ার না হয়ে যায়, সেটা আমরা চেয়েছি। কিন্তু আমরা দেখছি যে নির্বাচন কমিশন কি প্রস্তাব করলো, তারা জামানত বাড়ানোর প্রস্তাব করলো। 20,000 টাকার জামানত বাড়িয়ে তারা 50,000 টাকার জামানত করার প্রস্তাব করেছে। তারা বলেছে ভোটার প্রতি 10 টাকা খরচ করতে হবে। আমরা তো বামপন্থীরা মনে করি ভোটাররা বরং হচ্ছে ভোট করতে প্রার্থীকে টাকা দেওয়া দরকার, কারণ হচ্ছে যে প্রার্থী কেন ইনভেস্ট করবেন, নির্বাচন কেন ব্যবসা হবে? আমরা কি আবার সংসদকে একটা প্রার্থী তখন পরবর্তীতে সেই টাকা আবার তুলতেও চাই, অবশ্যই, কারণ এটা তো আমি জনগণের হয়ে নির্বাচন করছি, জনগণ আমাকে পাঠাবেন সংসদে, কিন্তু আমি যদি জনগণকে আমার ভোটের একজন মানে কাস্টমার বানিয়ে ফেলি আমি কিন্তু তার কাছে দায়বদ্ধ থাকবো না।